আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টেনশন অ্যানালিসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর টাইপ 1-এর 3টি প্রশ্ন আলোচনা করব। এক্সাম্পল 3 তিতাস পাবলিকেশন বইয়ের, এক্সাম্পল 4, এক্সাম্পল 9। ঠিক আছে, তিনটাই সহজ, আমি এক ক্লাসে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমাদের প্রথমেই আলোচনা করব, এখানে বলছে অপরিবর্তক বলছে একটা বিষয়। তো এখানে তোমরা জানো যে কণিকা ডেল্টা সম্পর্কে তোমরা অলরেডি জানো। এখন অপরিবর্তক বিষয়টা কি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিব বই থেকে, জাস্ট মূল বিষয়টা অপরিবর্তকের। আচ্ছা, অনেক বিষয় দেখো, এরকম আকারে যদি আসে ফাই ইকুয়াল টু ফাইবার, দেখো অপরিবর্তকের স্কেলার বা অপরিবর্তক বা শূন্য, তখন কি হয়? অপরিবর্তক বলে। আচ্ছা, এই জিনিসটা আমি যখন অঙ্ক করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। জাস্ট এরকম এটা দেখে নাও। তো দেখো এখানে বলছে কণিকা ডেল্টা কি? ডেল্টা পাওয়ার আই নিচের যে অপরিবর্তক, এটা 2002 সালে চলে আসে ন্যাশনাল বোর্ডে। ঠিক আছে, আচ্ছা 2002 সালে চলে আসে ন্যাশনাল বোর্ডে। এখন আমরা জানি এটা তো আমার অপরিবর্তক দেখাতে হবে, তাই না? অপরিবর্তক মানে কি? যে এখানে একটা বার হবে, এখানে কি বার হবে না, এরকম বোঝায়। আচ্ছা, তো আমরা জানি কণিকা ডেল্টা কি জানি আমরা, যে কণিকা ডেল্টাকে আমরা লিখতে পারি ডেল্টা পাওয়ার আই নিচের যে, ডেল্টাকে আমরা এভাবে প্রকাশ করব। ঠিক আছে, ইকুয়াল টু ডেল এক্স পাওয়ার আই ডেল এক্স পাওয়ার জে। এটা তোমরা জানো, আগে ক্লাসগুলোতে বুঝিয়েছি, এটার মানে এইটা সূত্র। এখন আমি কি করব? বার দিব, এখানে বার আনবো আমরা। ঠিক আছে, বার আনবো। এখন আমরা দেখো, আমি তোমাদের এই এক্সাম্পল একে আমি বুঝিয়েছিলাম যে কি বুঝিয়েছিলাম, এক্সাম্পল একে আগের ক্লাসে বুঝেছিলাম যে আই আর জে যদি সমান হয়, আই আর জে সমান হয়, তখন এটার মান কি? 1 হবে আই আর জে সমান হলে। আবার আই আর জে যদি অসমান হয়, তখন এটার মান কি হবে? 0 হবে। আমি ক্লাস একে বুঝিয়েছিলাম। কারণ এই যে এখানে এক্স বার আই এক্স বার জে, এই দুইটা অনির্ভরশীল, মানে কোনো কারোর উপর কি নির্ভর করে না। তাই এই দুইটা মান যদি কি হয়? অসমান হয়, তখন 0 হবে। আর যদি আই আর জে সমান হয়, যেমন এখানে আই এখানেও আই, তাহলে একই রকম হলে দুইটা কি কাটাকাটি করে 1 হবে। তাহলে আই আর জে যদি সমান হয় কি হবে? 1। আর এখানে আই আর জে অসমান হলে 0 হবে। তো তাহলে আমরা এটা সমস্যা এটা লিখতে পারি। এটা কার মান? এটা আমরা জানি যে কণিকা ডেল্টার মান আমরা জানি। কণিকার কি? ডেল্টার মান, অর্থাৎ ডেল্টা পাওয়ার আই পাওয়ার নিচে জে, এটা আমরা জানি, তাই না? তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এটার মানটা আমি কণিকা ডেল্টা জানি, এটা মান বসিয়ে দিলাম আমরা। তাহলে আমাদের কিন্তু এরকম আকার চলে আসছে, অপরিবর্তক আকারে চলে আসছে। সুতরাং কণিকা ডেল্টা কি? একটা অপরিবর্তক। আচ্ছা, এর পরবর্তীতে আমি আরেকটা প্রশ্ন সলিউশন করব। দেখো, প্রমাণ করো যে এখানে তোমাদের আই থাকতে পারে, জে থাকতে পারে, কে থাকতে পারে, কোশ্চেনে যে কোনো কিছু থাকতে পারে, নিয়ম একটাই। আচ্ছা, তা প্রমাণ করো যে ডেল্টা আই জে, সরি এখানে আই থাকতে পারে, কে থাকতে পারে। এখানে আমি কে দিয়ে প্রশ্ন লিখছি, আমি এখানে আই দিয়ে করে দিব। তুমি ইচ্ছা মতো কে দিয়ে করতে পারো, আমি আই দিয়ে করে দিতেছি। আমি ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এটা মান বসাবো। এখন আয়ের মান 1 থেকে n পর্যন্ত, আয়ের মান আমরা কি বসাবো? 1 থেকে n পর্যন্ত, সামেশন আয়ের মান 1 থেকে n পর্যন্ত বসাবো। এখন আমি আয়ের মান একবার 1 বসাবো, আয়ের মান একবার 2 বসাবো, আয়ের মান একবার কি বসাবো? 3 বসাবো, এই n বসাবো শেষ পর্যন্ত।
আয়ের মান 1, আয়ের মান 2, আয়ের মান n বসাবো। এখন আমরা জানি কর্ণিকার ডেল্টা যে আই আর জে যদি সমান হয়, অর্থাৎ এই দুইটা সেম হয়, তখন এটা মান 1 হবে। তো দেখো দুইটা সেম একই রকম, দুইটা কি একই রকম, তাহলে আমরা এখানে 1 বসাতে পারি, এখানে 1 বসাতে পারি, এখানে 1 বসাতে পারি, কত সংখ্যক n পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত, এই 1টা কত সংখ্যক n সংখ্যক পর্যন্ত। তাহলে এই জিনিসটার সাথে আমরা n যদি গুণ করি, n গুণ আকারে কতগুলো আছে যাই থাকুক না কেন, 1 1 প্লাস 1 যাই কোন না কেন, এখানে এই n এর সাথে আমরা যদি যাই গুণ করি না কেন 1 nই হবে, ঠিক আছে, n সংখ্যক পর্যন্ত। তাহলে এটা তোমার এক্সাম্পল 4-এ দেখবা, 4 নাকি 8-এ মনে হয়, 8i, ঠিক আছে। তাহলে n সংখ্যক, তাহলে এই 1 প্লাস 1 এইগুলো কত সংখ্যক, 1 n সংখ্যক আসতে, এইটা আমাদের দেখাতে পারছে রাইট হ্যান্ড সাইড। এখানে তোমার কোশ্চেনে কে থাকলে কে দিবা, ঠিক আছে। আচ্ছা, এটা 2020 সালে চলে আসছে, 2020 সালে। এখন এক্সাম্পল 9 নিয়ে আলোচনা করি। বলছি দ্বিমাত্রিক জগতে এবং ত্রিমাত্রিক জগতে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবা, সেটা হলো এখানে আমি লিখে দিব, সে জিনিসটা হলো যদি 1 1 অর্থাৎ এটার মান এটার মান দুটো একই রকম হয়, তখন এটা মান হবে 0, ঠিক আছে। পাওয়ার যদি এখানে i বা এখানে 2 2, তখন 0 হবে। অর্থাৎ এরকম যদি দুইটা সংখ্যা একই রকম আকারে থাকে উপর নিচে, তখন এটা মান 0 হবে, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, তাহলে আমরা দ্বিমাত্রিক জগতে n 2 হবে, তাহলে দ্বিমাত্রিক জগতে n কত 2, দ্বিমাত্রিক জগতে n = 2। তাহলে এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, এখানে এ দিলাম কেন, এটা হবে তোমার ডেল্টা হবে। আচ্ছা, ওয়েট, এই দেখো, আচ্ছা, তা ত্রিমাত্রিক জগতে আমাদের এটা মান বের করতে বলছে। তো দ্বিমাত্রিক জগতে n এর মান কত 2, অর্থাৎ n এর মান 1 আর 2। তাহলে আমাদের এই জিনিসটা এর আগের অঙ্কটার মতোই, আমরা এটা ইকুয়াল টু কি লিখবো, আর মান 1 থেকে 2 পর্যন্ত, যেহেতু আমরা এখানে 2 বলছি, জের মান 1 থেকে 2 পর্যন্ত, জের মান 1 থেকে কি 2 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা ডেল্টা পাওয়ার i j নিচে i j, ঠিক আছে, আর মান 1 থেকে 2 পর্যন্ত। তাহলে আমরা একবার খেয়াল করো, একবার এখানে আমরা আয়ের মান 1 বসাবো, আয়ের মান এখানে 1 বসাবো, আবার জের মান আমরা 1 বসাবো, ক্লিয়ার। আবার আয়ের মান আমরা 1 বসাবো, জের মান আমরা 2 বসাবো, আবার আয়ের মান আমরা 2 বসাবো, জের মান আমরা 1 বসাবো, আবার আমরা আয়ের মান 2 বসাবো, জের মান আমরা 2 বসাবো, ক্লিয়ার। এখন আমি একটু আগে আলোচনা করছি যে যদি এরকম একই রকম হয় তখন তার মান 0। এই দেখো একই রকম 2 2 বা 1 1, তার মান 0, আর বাকিগুলো কি 1 হবে। তাহলে একই রকম হলে 0, দুইটা সংখ্যা যদি একই রকম হয় এরকম আকারে, তখন তার মান হবে 0। তো এটা মান 1, এটা মান 1, তাহলে এটা মান কত, এখানে 2 লিখতে পারি। এখন এই জিনিসটাকে আমরা লিখব তোমাদের যে বইয়ে দেওয়া আছে কি 2p2, তোমার ক্যালকুলেটরে তোমরা ইউজ করবা। আমার ক্যালকুলেটর নষ্ট, এখানে দেখাতে পারলাম না তোমাদের, জাস্ট একটু বই থেকে দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে। এরপরে তোমরা লিখবা 2p2, দেখবা এটার মান হলো 2। একইভাবে ত্রিমাত্রিক জগতে n = আমরা কত ধরব, 3 ধরবো, n = 3। একইভাবে সেম, তাহলে আমরা আয়ের মান 1 থেকে 3, জের মান 1 থেকে 3 ধরবো, ডেল্টা পাওয়ার i j নিচে i j। এখন আমরা একবার আয়ের মান 1 বসাবো, জের মান 1 বসাবো, আবার আয়ের মান 1 বসাবো, জের মান 2 বসাবো, আবার আয়ের মান 1 বসাবো, জের মান 3 বসাবো,
আবার আয়ের মান 2 বসাবো, জের মান 1 বসাবো, আয়ের মান 2 বসাবো, জের মান 2 বসাবো, আয়ের মান 1 বসাবো, না আয়ের মান 2 বসাবো, জের মান 3 বসাবো, আবার আয়ের মান 3 বসাবো, জের মান 1 বসাবো, আয়ের মান 3 বসাবো, জের মান 2 বসাবো, আয়ের মান 3 বসাবো, জের মান 3 বসাবো। এগুলো সিম্পল জিনিস, তোমরা পারবে। ঠিক আছে, তাহলে একবার আয়ের মান 1, জের মান 1 এরকমভাবে বসিয়ে আমরা এরকম পাবো। তো আমরা জানি যে একই রকম হলে তার মান 0, তাহলে এটা মান 0, এটা মান 0, এটা মান 0, তো থাকবে কি এটা মান 1, 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 এটা মান, অর্থাৎ 6টা থাকবে। তারপর আমরা এভাবে লিখতে পারি 3p2 লিখতে পারি, 3p2 আমরা এভাবে লিখতে পারি। তোমরা ক্যালকুলেটারে দেখবা এরকম চলে আসে। আর তোমরা এটা বের করতে পারো আশা করি, না পারলেও আমাকে বলবে কীভাবে বের করছি। ক্যালকুলেটার নষ্ট, এখন আমি দেখাতে পারলাম না।